গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। তো আজকে আমি বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের পড়াবো। তো আজকে আমি অর্থাৎ যে ভিটামিন ভিটামিন সম্পর্কে তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সামনে যে এক্সামগুলি আছে তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বা যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এইখান থেকে একটি করে কোশ্চেন কি আসে। তো অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, এবং যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তো চাইলে গিয়ে দেখে নাও। তো চলো শুরু করা যাক। এই যে ভিটামিন যেটা আছে, ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে ফ্যাটের দ্রব্য ভিটামিন, একটি জলীয় দ্রব্য ভিটামিন, ঠিক আছে। এই যে ফ্যাটের দ্রব্য ভিটামিন যেটা আছে, এর উদাহরণটা কি হতে পারে? এটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। কি বললাম? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে অ্যাডেড, ঠিক আছে। কি বললাম? ভিটামিন এ, ডি, ই, কে হচ্ছে ফ্যাটের দ্রব্য ভিটামিন। এবং এই যে জলের দ্রব্য ভিটামিনের তাহলে উদাহরণটা কি? সেটা হচ্ছে কি আমার ভিটামিন বি কমপ্লেক্স। কি বললাম? বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ভিটামিন পি, ঠিক আছে। অর্থাৎ ফ্যাটের দ্রব্য ভিটামিন যেটা আছে, শরীরে যদি ফ্যাট না থাকে তো অবশ্যই কি এই ভিটামিনগুলি কাজে আসবে না। তো আমরা এক এক করে বাকি সবগুলি ভিটামিন জানবো। দেখো এদিকে ভিটামিন কিন্তু কি আর শরীরের গঠনে ক্ষেত্রে কি বা মানব শরীর বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো চলো শুরু ভিটামিন এ সম্পর্কে জেনে নিই। তো এই ভিটামিন এ যেটা আছে তার রাসায়নিক নাম কি? বললাম রাসায়নিক রাসায়নিক নাম। রাসায়নিক নামটা হচ্ছে কি? রাসায়নিক নাম হচ্ছে তোমার রেটিনল। কি বললাম? ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। রেটিনল এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা লিখে দেবো ভেরি ভেরি। রেটিনল রাসায়নিক নাম, ঠিক আছে। এবং এই যে ভিটামিন এর অভাবে কি কি রোগ হয়, এগুলি কিন্তু রোগগুলি মানে বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে। রোগ, ভিটামিন এর অভাবে কি হয়? ক্যাটারাক্ট রোগ হয়, জেরপ্থ্যালামি রোগ হয় এবং রাতকানা রোগ হয়। কি বললাম? যে ক্যাটারাক্ট, ক্যাটারাক্ট ক্যাটারাক্ট রোগ হয়, ঠিক আছে। অর্থাৎ চোখের কোণে, ঠিক আছে। কি বললাম? এখানে কি হয়? ক্যাটারাক্ট রোগ কি হয়? আর তোমার চোখের কোণে যেটা আছে ঘা হয়, ঠিক আছে। এরপর যদি দেখি তোমার জেরপ্থ্যালামি, জেরপ্থ্যালামি, হ্যাঁ লামি। এই জেরপ্থ্যালামি যেটা আছে, জেরপ্থ্যালামির ক্ষেত্রে কি হয়? তোমার চোখের যে মণি যেটা আছে, চোখের মণি কি হয়? সাদা হয় এই জেরপ্থ্যালামি রোগের ক্ষেত্রে। এবং আরেকটি হচ্ছে কি কি বললাম? রাত কানা রোগ হয়, ঠিক আছে। ভিটামিন এর অভাবে রাত কানা, অর্থাৎ রাতে কম দেখতে পারি, এই রাত কানা হয়, ঠিক আছে। একটা একটা কোষ আছে, সেই কোষের সংখ্যা কি কমে যায় যখন, তখন এই রোগটা হয়, ঠিক আছে। তো এরপর দেখি যে কোথায় কোথায় পাওয়া যাবে এই ভিটামিন এ, ঠিক আছে। ভিটামিন এ যদি আমরা দেখি যে পাওয়া যায় উৎস, ঠিক আছে। ভিটামিন এ পাওয়া যাবে কোথায় কোথায়? ভিটামিন এ যেটা আছে তোমার যদি বলে সবুজ শাকসবজি, ঠিক আছে। ধরো তোমার গাজর যদি বলো, গাজরই পাওয়া যেতে পারে, মটর, ঠিক আছে, বা পালং শাক লিখে রাখো, পালং শাক বলো, ঠিক আছে। কড মাছের যকৃতের তেল পাওয়া যায়। এবার লিখে রাখো যে গোল্ডেন রাইস, ঠিক আছে। কি বললাম? গোল্ডেন গোল্ডেন রাইস। এবার ঢেকি ছাটা চালে পাওয়া যায় কি তোমার ভিটামিন এ। আর আগে লিখে রাখো যে কড মাছের যকৃতের তেল, ঠিক আছে। কড মাছ যে আছে, মাছের কি হয়? যকৃৎ, সেই যকৃতের তেলে পাওয়া যায় এই তোমার ভিটামিন এ, ঠিক আছে। যকৃৎ, কড মাছের যকৃৎ তেলে পাওয়া যায়। এরপর আমরা নেক্সট দেখে নেবো ভিটামিন ডি টা আমরা জানবো, ঠিক আছে। কি বললাম? ভিটামিন ভিটামিন, ঠিক আছে। ডি, এই ভিটামিন যেটা আছে, ভিটামিন ডির রাসায়নিক নামটা কি? রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ঠিক আছে। তোমরা লিখে রাখো শুধু। রাসায়নিক নাম হচ্ছে কি ক্যালসি ক্যালসিফেরল। এবং দেখে নিই যে এই যে ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হতে পারে। এই রোগগুলি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ভিটামিন ডি যেটা আছে, ভিটামিন ডি এর অভাবে কি হয়? তোমার যে কি হয়? ছোটদের, যারা তোমার ছোট আছে, ঠিক আছে, হ্যাঁ, ছোটদের কি হয়? ছোটদের যদি আমরা দেখি যে রিকেট রোগ হয়। রিকেট অর্থাৎ হাড় বেঁকে যায়, ঠিক আছে, এরকম রোগ, ঠিক আছে না? কি বললাম? রিকেট রোগ হয়, রিকেট, যেমন হাড় বেঁকে যায়, ঠিক আছে। এরপর দেখো যে তোমার বড়দের তোর কি রোগ হয়? এই ভিটামিন ডির অভাবে বড় যারা আছে, বড়দের যদি আমরা বলি তোমার কি রোগ হয়? ভিটামিন ডির অভাবে
অস্টিওম্যালেশিয়া রোগ হয়, অর্থাৎ ভুঁড়ি বাড়ে। ঠিক আছে, কি বললাম যে অস্টিও অস্টিও ম্যালেশিয়া, অস্টিও ম্যালেশিয়া লিখে দেবো, অস্টিওম্যালেশিয়া রোগ হয় ভিটামিন ডি অভাবে বড়দের। এরপর আমরা ভিটামিন ই সম্পর্কে জানি। কি বললাম, ভিটামিন ই, ভিটামিন ই পরে লিখে দেবো এখানে। ভিটামিন ই যেটা আছে, ভিটামিন ইর রাসায়নিক নামটা কি? ভিটামিন ইর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল। কি বললাম, এটা হচ্ছে ক্যালসিফেরল ছিল ভিটামিন ডির, হচ্ছে টেকোফেরল। টেকোফেরল, টেকোফেরল হচ্ছে ভিটামিন ইর রাসায়নিক নাম। এই যে ভিটামিন ই যেটা আছে, ভিটামিন ই রোগে কি রোগ হয়? ভিটামিন ই রোগে তোমার বন্ধ্যাত্ব রোগ হয়। ঠিক আছে, কি রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ, বন্ধ্যাত্ব রোগ। ঠিক আছে, বন্ধ্যাত্ব ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। এরপর আমরা নেক্সট দেখে নেবো যে ভিটামিন কে। ভিটামিন কে যেটা আছে তার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। হচ্ছে কি বললাম, ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে রাসায়নিক নাম। এবং ভিটামিন কে এর যদি দেখি তার অভাবে কি হয়? রক্তাল্পতা রোগ হয়। কি বললাম, ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন, তারপরে রক্তাল্পতা রোগ হয়। এবং ভিটামিন কে যেটা আছে রক্তকে তঞ্চনে সহায়তা হয়। রক্ত তঞ্চনে, তঞ্চনে অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কি? এই ভিটামিন কে। এরপর যেটা দেখবো আমরা ভিটামিন সিটা আমরা জানবো। ঠিক আছে, কি বলে ভিটামিন সি। যে ভিটামিন সি যে আছে, ভিটামিন ভিটামিন, ঠিক আছে, সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে কি? অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে কি ভিটামিন সি এর রাসায়নিক নেম। ও সরি, ভিটামিন সি কি বললাম রাসায়নিক নেম? অ্যাস কর্বিক অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, এবং ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। রোগ হয় স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ঠিক আছে, রোগ স্কারভি, স্কারভি রোগ হয় এই ভিটামিন সি এর অভাবে। ঠিক আছে, এই ভিটামিন সি যেটা আছে কোথায় পাওয়া যাবে? সবুজ ফলে, সবুজ ফলে। ঠিক আছে, বিভিন্ন রকম সবুজ ফলে ভিটামিন সি পাওয়া যায়। একটি উদাহরণ হচ্ছে কি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কি মানে ভিটামিন সি পাওয়া যাবে। তো আমরা এবার ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে জানবো। ঠিক আছে, ভিটামিন বি তে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সে 12টা ভিটামিন আছে। 12টার মধ্যে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট 3টা পড়বো। ঠিক আছে, ভিটামিন এ, ভিটামিন বি3, ভিটামিন বি12। ঠিক আছে, কি বললাম, প্রথমে যেটা আছে ভিটামিন বি1। ভিটামিন বি1 যেটা আছে, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। বললাম থিয়ামিন হচ্ছে ভিটামিন বির রাসায়নিক নাম, থিয়ামিন। এবং এই ভিটামিন বি1 এর অভাবে কি রোগ হয়? বেরি বেরি রোগ হয় ভিটামিন বি1 এর অভাবে। বললাম রোগ কি রোগ হয়? বেরি 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 রোগ হয় এই ভিটামিন বি1 এর অভাবে। এরপর আমরা ভিটামিন বি3টা পড়বো। ঠিক আছে, আমরা পরীক্ষায় আসি। ঠিক আছে, বি3টাও আসে, বি2টা আমরা পড়বো। ঠিক আছে, ওগুলো আমরা আবার অন্য ক্লাসে ডিটেলসে পড়বো। ঠিক আছে, ভিটামিন বি3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। কি বললাম, ভিটামিন বি3 নিয়াসিন হচ্ছে তার রাসায়নিক নাম, নিয়াসিন। ঠিক আছে, নিয়াসিন হচ্ছে কি তোমার ভিটামিন বি3 রাসায়নিক নেম। এবং ভিটামিন বি3 রোগের কি রোগ হয়? পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা রোগ। ঠিক আছে, রোগ কি? পেলেগ্রা রোগ, পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি3 অভাবে। এবং লাস্ট আমরা পড়বো ভিটামিন বি12। এবং আমরা সর্বশেষ ভিটামিন বি12 পড়বো। ঠিক আছে, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালামিন। কি বললাম? সায়ানো কোবালামিন। ঠিক আছে, কোবালামিন। কি বললাম, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালামিন। এবং ভিটামিন বি12 এর অভাবে কি রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয় এবং পার্সিনিয়াস রোগ হয়। কি বললাম, ভিটামিন বি12 এর অভাবে কি রোগ হয়? পার্সিনিয়াস এবং অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি12 এর অভাবে।
তো অবশ্যই তোমরা ভিডিওটাকে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, এবং যদি কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।